তো কুকিজ বের করার জন্য সর্বপ্রথম আমরা চলে যাব হচ্ছে বায়া ব্রাউজার, আর এই বায়া ব্রাউজারটা আপনি পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে। ওইখানে গিয়ে যদি আপনারা সার্চ করেন যে বায়া ব্রাউজার লিখে, তাহলে কিন্তু এই ব্রাউজারটা চলে আসবে। আপনি ইনস্টল করে নেবেন। তো এটাকে ওপেন করবেন, ওপেন করার পর এখান থেকে এগ্রিতে ক্লিক দিবেন। তারপর যে কাজটি করবেন, এই যে উপরে দেখেন হোম পেজ আছে, আপনি সরাসরি এই হোম পেজ বাটনে ক্লিক করবেন। ঠিক আছে, ক্লিক করার পর এখানে একটি টাইপিং করতে হবে। আমি একটু দেখাই দিচ্ছি আপনাদেরকে, mbasic.facebook.com। ঠিক আছে, এটা আপনারা অবশ্যই লিখে নেবেন, অবশ্যই ভালোভাবে লিখবেন, তা না হলে কিন্তু হবে না। তো আমি যেভাবে দিছি আপনারা এই সিস্টেমে লিখে নেবেন, mbasic.facebook.com। ঠিক আছে, আমি এটাকে এখন ওপেন করব। তারপর এরকম একটি ইন্টারফেস আসবে, আর গত আইডিতে আপনারা যেভাবে আইডিগুলো খুলছিলেন ওই আইডির ইমেলটা এখানে দিবেন। আমি ইমেলটাকে এখন কপি করব, ইমেলটা কপি করে আমি ওইখানে দিয়ে দিব। ঠিক আছে, আর পাসওয়ার্ড যেটা দিয়েছি ওইটাই দিব, দিয়ে আইডিটা লগ ইন করবো। তো এখানে দিয়ে দিলাম, তারপর এখানে আমরা পাসওয়ার্ডটা দিব। আমি জাস্ট আপনাদেরকে এটা দেখাচ্ছি কিভাবে খুলবেন। তো কুকিজ বার করার জন্য এটা লগ ইন দিতে হবে, তো লগ ইনের উপরে ক্লিক করে দিব। ঠিক আছে, লগ ইনে ক্লিক করার পর এখান থেকে খুব সহজে আপনারা কুকিজটা বের করতে পারবেন। তো একটু ওয়েট করব। তো গাইস এরকম আসবে। ঠিক আছে, এরকম আসার পর আপনারা এই যে টিক মার্ক রয়েছে ভালো করে ফলো করেন, কর্নারে ফেসবুকের দ্বারা একটা টিক মার্ক, এটার উপরে ক্লিক দিবেন। তারপর এখান থেকে আপনারা ভিউ কুকিজের উপরে ক্লিক করবেন। দেন এখান থেকে কপি টেক্সট এখানে ক্লিক করে দিবেন। ঠিক আছে, তারপর আমরা চলে যাব গুগল শিটে। গুগল শিটে আসার পর এই যে সি অপশনে আমরা এটাকে পেস্ট করে দিব। ঠিক আছে, এখানে পেস্ট করে দিয়ে টিক মার্ক করে দিব, দেন এটা কিন্তু হয়ে গেছে, আমাদের কুকিজ ডান। তো এখন আমরা কি করব, এখান থেকে যদি আমরা হোমে চলে যাই, তো দেখেন এখানে কিন্তু কিছু নাই, আমাদেরকে বারবার এখানে কিন্তু এটা টাইপিং করা লাগবে। তো এটা যেন না হয় তার জন্য আমি আপনাদেরকে একটা ট্রিক্স বলে দিচ্ছি, এই সিস্টেমটা ফলো করবেন। mbasic.facebook.com। ঠিক আছে, এটা আমরা বারবার লিখতে হবে, যেন বারবার লিখতে না হয় সেই প্রসেসটাই আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব। এবং আরেকটা সেটিংস আমি দেখাবো। দেখেন আইডিটা কিন্তু আমার লগ ইন হয়ে গেছে এখানে। তো আইডি যেন লগ ইন না হয় তার জন্য আমরা কি করব, থ্রি ডট লাইনে ক্লিক করব। দেন এখান থেকে সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পর এখান থেকে আমরা কি করব, জেনারেলে চলে যাব। জেনারেলে আসার পর এখান থেকে আমরা এই যে ক্লিয়ার ডাটাতে চলে যাব। ক্লিয়ার ডাটাতে আসার পর এই 6টা অপশন আপনি চালু করে দিবেন। ঠিক আছে, তাহলে আপনার আইডি অটোমেটিকলি লগ আউট হয়ে যাবে। তো আমি এটা ডাটা দিয়ে দিলাম সেভ করে, এখন আমি ব্যাক করব। ঠিক আছে, এখন এটাকে আমি আবারও একটু মিনিমাইজ থেকে সরাই দিচ্ছি, আপনারা এই সিস্টেমে কাজটা করবেন। এখন আমি আবারও mbasic.facebook.com লিখবো। আমি একটু কিন্তু স্পিডে কথা বলতেছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, facebook.com। তো এখন আমরা এটা হোম হোম পেজে অ্যাড করব। তার জন্য আমরা কি করব, আবার ওই যে সেটিংস বাটনে থ্রি ডট লাইনে ক্লিক করব। থ্রি ডট লাইনে ক্লিক করার পর অ্যাড বুকমার্ক এখানে ক্লিক করে দিব। দেন এই যে এখানে টিক মার্ক করে দিব, তারপরে ওকে অপশনে ক্লিক দিব। দেন আবারও আমরা থ্রি ডট লাইনে ক্লিক দিব, তারপরে এই যে বুকমার্ক এখানে একটা ক্লিক করে দিব। দেন আমাদের এটা কিন্তু হয়ে গেছে। এখন আর কোনো সমস্যা নেই, আমি একটু আপনাদেরকে আবারও দেখাচ্ছি। ধরেন আমি বায়াতে ঢুকলাম, এই যে দেখেন সামনে আমার ফেসবুকটা চলে আসছে। আপনারা বায়াতে ঢুকবেন, আর জাস্ট এটার উপর একটা ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনার লগ ইন পেজে নিয়ে যাবে। তখন আপনি এখানে লগ ইন করবেন আর কুকিজটা নেবেন। খুবই সিম্পল। আমি কিন্তু ভিডিও করে দিচ্ছি বিদায় একটু মানে সময় বেশি লাগতেছে, আর আপনারা যখন কাজ করবেন কয়েকবার কাজ করলে আপনার এমনিতে স্পিডি হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তো এখানে শুধু আপনি এই সিস্টেমের সিরিয়াল অনুযায়ী আইডিগুলো এখানে টাইপিং করবেন, এখানে দিবেন জিমেল, এখানে পাসওয়ার্ড, আর সি করে দিবেন কুকিজ লিঙ্ক। ঠিক আছে, এইভাবে